এরকম দৃশ্য দেখতে পেলেও মারাত্মক লাগে, যেখানে এরকম দৃশ্য ন্যাচারালি ফেস্টিভ্যাল ডেতে দেখতে পাওয়া যায়। এর বাইরে কোনোদিন ওয়ার্কিং ডেতে এরকম দৃশ্য অন্তত আমি আমার ক্যারিয়ারে কখনো কাজ করেছি বলে এরকম আমার মনে পড়ে না। বন্ধুরা, অবাক লাগছে এটা ভেবে যে এখনই, গতকালকের নয়, আগামীকালকের হাউসফুলে এখনই ভাই 7+ হাউসফুলস দেখতে পাচ্ছে কলকাতার বুকে। ইটস আ ম্যাসিভ রেসপন্স। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। শো ইনক্রিজ করে গেছে বন্ধুরা। কারা যেন বলেছিল ছবিটা দুদিনের ছবি, কারা যেন বলেছিল ছবিটা চলছে না বা চলবে না, তাদের মুখে ঝামা ঘষে গেছে। জাস্ট ঝামা ঘষে গেছে। জিদ্দার ঝামা ঘষে দিয়েছে জাস্ট। আজকে অবাক হচ্ছি এইটা ভেবে যে নাইট শো রেসপন্স তো ছেড়েই দাও, নাইট শো রেসপন্স আজকে খুবই ভালো, সেটা তো আমরা দেখতেই পেয়েছি। কিন্তু কলকাতার বুকে সিনেমাটা ট্রিমেন্ডাস ব্যবসা করা শুরু করে দিয়েছে। ট্রিমেন্ডাস মিনস ট্রিমেন্ডাস। এবং এই সিনেমাটা নট আ ফেস্টিভ্যাল রিলিজ প্রপারলি। একদিনেরই তো ছুটি পেয়েছে হিসাব মতন দেখতে গেলে, মানে হিসাব মতন দেখতে গেলে 15 আগস্টের ছুটিটা পেয়েছে, আর তো সেরকম ছুটি পাইনি। কিন্তু এরকম উইকেন্ড, মানে উইকেন্ড বলছি, সরি, উইক ডেজে, কালকে তো বুধবার হিসাব মতন, কালকে বুধবারের রেসপন্সটা হচ্ছে এটা বন্ধুরা। দিস ইজ দ্য রেসপন্স, দিস ইজ দ্য রেসপন্স। এবং এখানে আইনক্স সাউথ সিটি রয়েছে, যেখানে 4:20 শোটা এখনই হাউসফুল করে বসে আছে, মানে ইয়েলো কার্ড দেখে। নন্দন রয়েছে, দিস ইজ দ্য রেসপন্স বলতে তো দেখো, নন্দন রয়েছে, তার সাথে রয়েছে সিনেপলিস লেক মল, তার সাথে রয়েছে পিভিআর ডায়মন্ড প্লাজা। এইগুলো কিন্তু অলরেডি পরপর ইয়েলো কার্ড মেরে বসে আছে। এবং ইচ অ্যান্ড এভরি শো, লেক মলের 2টো শো, 1:20 এবং 4:25 ইয়েলো কার্ড মেরে বসে আছে। পিভিআর ডায়মন্ড প্লাজা 4:10 এবং 7:15 ইয়েলো কার্ড মেরে বসে আছে। আচ্ছা চলো, সিনেপলিস লেক মলে রেসপন্স ভালো এখন থেকেই, এটা এখন থেকে। এবং অবাক বিষয়, রাধা স্টুডিও তো সোল্ড আউট, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে রাধা স্টুডিও সোল্ড আউট, একদমই সোল্ড আউট, অল টিকিট সোল্ড আউট। নজরুল তীর্থতে 7:40 শো কালকে, আজকে নয় কিন্তু, অ্যাডভান্স হাউসফুল, মানে আজ থেকে লোকে বুকিং করে বসে আছে অ্যাডভান্স হাউসফুল পরের দিনের জন্য। ভাবনা চিন্তার বাইরে, মানে এটা কিন্তু প্রথমবার বাংলা সিনেমা ইতিহাসে ঘটছে, তাও এরকম ওয়ার্কিং ডেতে। সব থেকে বড় কথা, একটা হল আইনক্স হাইল্যান্ড পার্ক, তারা সকাল 10টা ভাই এই শোটা সকালবেলা দিতে কি সমস্যা ছিল ভাই প্রথম দিনে? তখন তো দাওনি, তখন তো বাটোয়ারা নিয়ে খুব লাফালাফি করেছিলে, ঠিকই আছে, একদম হুলো দিয়ে দিয়েছে একদম। তো এই বাটোয়ারা বা সো কল্ড আওয়ারাপান, তারা তো খুব ব্যবসা দিয়েছে তোমাদেরকে, তাই জন্য তোমরা আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত তুলছো। এটাই হচ্ছে সমস্যা, জানো তো। আমার বাংলা ছবিটা ভালো, এই কথাটা আমি বলতে জায়গা করে, মানে বুক ঠুকে আমার হল মালিকদের বোঝাতে পারলাম না। আমার হল মালিকরা চিরকাল মনে করে যে আগে হিন্দি ছবি প্রায়োরিটি দিই, কারণ বেশি বক্স অফিস এনে দিতে পারে। হিন্দি ছবি দুদিনের আর বাংলা ছবি চিরকালের, এটা দেখে নাও, তার রেজাল্ট এটা। যারা বলছে কর্পোরেট বুকিং বা ইত্যাদি, তাদেরকে মুখে ছুঁড়ে মারো এটা, যে এতগুলো শো বাড়ে কি করে? সকাল 10টা, 1টা, 4টে, 7টা 10, রাত্রির 10টা 10, পাঁচটা শো চলবে এখন আইনক্স সাইলেন্ট পার্কে, শুধুমাত্র কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, জিদ্দার ছবি, জিদ্দার কামব্যাক মুভির। কি করে পসিবল? ছবি তো চলছে না, শো বেড়ে গেল এমনি শোধ বেড়ে গেল, ইয়ার কি হচ্ছে ভাই? আমি শুধু বলছি যে শুধু শো বেড়ে গেছে না, মিরাকলটা এটা ঘটিয়েছে যে এরকম হাউসফুল নিয়ে বসে আছে ভাই। তুমি ভাবতে পারছো এই জিনিসটা নিয়ে বসে আছে, তা ওয়ার্কিং ডেতে। আর এটা ওয়ার্কিং ডে মিনস এরকম নয় যে সোমবার, মানে সবে খুলেছে বা এরকম বিষয় যে এটা 4 নম্বর দিন, 5 নম্বর দিন না, আজকেই 5 নম্বর দিন ছিল, কালকে 6 নম্বর দিন হিসাব মতন দেখতে গেলে। তাই তো হচ্ছে, ভাবনা চিন্তার বাইরে। স্যালুট 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 টু জিতিয়ান্স, স্যালুট টু জিদ্দার ফ্যান্সদের। বলা হতো না এটা সিনেমা দেখে না, এটা হলে যায় না, সব জবাব দিয়ে দিয়েছে ভাই, সব জবাব দিয়ে দিয়েছে। এবং আমি বারবার বলছি, বাঙালি দর্শক জবাব দিয়ে দিয়েছে যে ভালো সিনেমা করলে আমরা যে কোনো কারোর পাশে দাঁড়াতে পারি। এবং শুধু ভালো সিনেমা, ভালো বাংলা সিনেমা করলে আমরা জিদ্দাকে যে ম্যাসিভ ব্লকবাস্টারটা দিতে পারি, সেটা যে কোনো কারোর থেকে অনেক 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 বড়। এইটা কিন্তু মানুষ প্রমাণ করেছে যে জিদ্দার এই কামব্যাকটা যেন সাধারণ মানুষ চাইছিল, যে এরকম ভাবেই তো রাজার মতন সে যেন ফিরে আসে। এই ব্যাপারটা যেন মানুষ চাইছিল, সাধারণ মানুষ, জনগণ। এটাই বক্তব্য। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।